আজ হামের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন 18 জেলায় 30 উপজেলার হাম রুবেলার টিকা দেওয়া হবে 15 দিন। রবিবার সারা দেশে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু হয়। অতি ঝুঁকিপূর্ণ 18 জেলায় 30 উপজেলায় শিশুদের টিকা দেওয়া হচ্ছে। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে যেসব শিশুর জ্বর রয়েছে তাদেরকে এ সময় টিকা না দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যশোরের হামির সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, আজকে এই টিকার দ্বিতীয় দিনে আপনি যেখানে আছেন সেই স্বাস্থ্য কেন্দ্রে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন কিনা, সেই পরিমাণটা কেমন দেখছেন, এবং একই সাথে যেসব শিশুরা এর মধ্যে আক্রান্ত হয়েছে হামে, যশোরের হাসপাতালগুলোর আসলে কি খবর, সেখানে চিকিৎসা ব্যবস্থাপনা আসলে কেমন রাখা হয়েছে? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে খুলনা বিভাগের স্বাস্থ্য বিভাগ যে তথ্য দিয়েছে তার হামে যে হটস্পট সেটা যশোরকে ধরা হয়েছে, এবং এই অনুযায়ী কিন্তু গতকাল যশোরে কিন্তু দুটি জায়গায় আসলে হামের টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি যশোর পৌরসভা, যেখানে হামের যে টিকা সেই টিকার কার্যক্রম চলছে। আপনি জানেন যে চলতি বছরে গত 3 মাসে যশোর জেলায় 194 জন হাম সংক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছে। এর ভিতরে 27 জন আক্রান্ত হয়েছিল, এবং আমি যদি বলি যে গত 24 ঘন্টায় কিন্তু যশোর যে 8টি উপজেলা আছে এবং একটি শিশু হসপিটাল আছে, এই সবগুলো তথ্য অনুযায়ী অর্থাৎ 31 জন ভর্তি হয়েছে। এর ভিতরে নমুনা সংগ্রহ করা হওয়ার পরে 2 জন আক্রান্ত হয়েছে, অর্থাৎ যশোর জেলায় এই মুহূর্তে আসলে হসপিটালে ভর্তি রয়েছে 36 জন। অর্থাৎ যশোরে যে হামের যে প্রভাবটা দিন দিন বাড়ছে, এটার কারণে আসলে স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। তা অনুযায়ী এই যে টিকা কার্যক্রম চলছে, এবং আপনি দেখছেন যে এখানে আসলে এই টিকা কার্যক্রম যশোরের পৌরসভার যারা নাগরিক আছে তারা কিন্তু এখানে এসে তাদের বাচ্চাদের তারা টিকা দিচ্ছে। এখানে কিন্তু দেখেছি যে অভিভাবক তাদের বাচ্চা নিয়ে আসেন এবং দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা একটু এখানে কিভাবে দিচ্ছেন আমরা একটু কথা বলবো। এখানে টিকাদানকারী একজন কর্মকর্তা আছেন, তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা কতটুকু বাচ্চা থেকে দিচ্ছেন, আপনাদের কিভাবে দিচ্ছেন একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ভ্যাকসিনেটর যশোর পৌরসভা, আমি মারুফ হাসান। আমাদের এখানে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সকল বাচ্চাদের টিকার আওতায় আনতে হচ্ছে। যারা বিগত দিন টিকা দেওয়া কমপ্লিট আছে তাদেরকে এখন আপনার ক্যাম্পেইনে টিকা অংশদার হিসেবে অংশগ্রহণ করতে হবে। এই টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্ড বা জন্ম নিবন্ধন এই ধরনের কোনো কিছু লাগছে কিনা? কোনো জন্ম নিবন্ধন বা কোনো প্রয়োজনীয় কাগজপত্র টিকার কার্ডের প্রয়োজনীয়তা নাই। আপনি এখানে আসবেন, সকাল থেকে চলে আসবেন, টিকা দেওয়া অংশগ্রহণ করতে পারবেন। তানিয়া, এই যে টিকা যে কার্যক্রম আপনি দেখছেন যে প্রচন্ড পরিমাণে ভিড়। আমরা একটু, আপনি কি বাচ্চা নিয়ে আসছেন? আমরা যারা অভিভাবক আছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে অভিভাবক দিদি, এই পেশেন্টটা দিদি একটু একটু কথা বলি। এই যে আপনারা যে বাচ্চা নিয়ে আসছেন হামের টিকা দেওয়ার জন্য, কোনো ধরনের ভোগান্তি শিকার হচ্ছে কিনা, এই যে আপনার টিকা পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনাদের কথা জানতে চাই। বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কত? এই যে 1 বছর 6 মাস। টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না? না না। আচ্ছা, মানে নির্দ্বিধায় আসলে সহজে এসেই টিকা যে কার্যক্রম সেটা চলছে, এবং এখানে যারা অভিভাবকরা আছেন খুব সহজেই আসলে টিকা দিচ্ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখেছি যে অভিভাবকের সংখ্যা এবং বাচ্চার সংখ্যা কিন্তু বাড়ছে। তানিয়া, ধন্যবাদ ফরহাদ। আপনার মাধ্যমে আমরা যশোরের হামের টিকা কার্যক্রমের খবর জানার পাশাপাশি সেখানকার হাসপাতালের খবরও জানছিলাম।